বাংলাদেশের ইসলামী চরমপন্থায় আসবে না মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতিত্ব উল্লেখ করে। তিনি আরও বলেছেন, তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান। ইকোনমিস্টরা দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা বলেন। গতকাল শুক্রবার ওই সাক্ষাৎকারে ভিডিও ইকোনমিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে 2024 সালে ইকোনমিস্ট বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। সবচেয়ে সুখী বা ধনী দেশ নয়, বরং গত 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে এ বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা ও সরকারের পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরু করেছে এ বিষয়ে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়া পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস এর সাক্ষাৎকার হয়েছে। ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেন ইকোনমিক্স বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফলিস। শুরুতে তিনি বাংলাদেশের ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হওয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চান। জবাবে ডক্টর ইউনূস বলেন, আমরা আনন্দিত এবং গর্বিত। সরকার এ অর্থে আমরা একটি বড় পরিবর্তন ঘটিয়েছে। ছাত্রদের কারণেই গণঅভ্যুত্থান ঘটেছে। তখন থেকে আমরা বলেছি একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্যাট্রিক ফলিস জানতে চান, বাংলাদেশ ইসলামী চরমপন্থা এ বিষয়ে কিছু ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত এবং কর্মকর্তারা এই বিষয়টি কীভাবে দেখছেন? এ জবাবে ডক্টর ইউনূস আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ এমন কিছু ঘটতে যাচ্ছে না যেটা দেশের জন্য খুবই খারাপ। ধর্মের বিষয়ে তারা খুবই পক্ষপাতিত্ব এবং এই তরুণরা একসময় বাংলাদেশ গড়তে চান। তরুণেরা কতটা শক্তিশালী সাম্প্রতিক গণ অভ্যুত্থানে একটি উদাহরণ করে বলেন তিনি বলেন, আসুন আমরা তরুণদের উপর মনোযোগ দিই এবং বিশেষ করে তরুণদের উপর। বাংলাদেশের গণ অভ্যুত্থানে তরুণেরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের যে কোনো তরুণদের মতো গণ অভ্যুত্থানের সামনের কীভাবে কাটাতে গিয়ে আমাদের তরুণদের মনোযোগ দেওয়া উচিত এবং তাদের যাতে উন্নতি হয় সেদিকে আমাদের খেয়াল করা উচিত। যোগ্যতার দিক থেকে বাংলাদেশের তরুণেরা অনেক অংশগ্রহণ করেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া 3 জন তরুণকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় ক্যাবিনেট ও যুক্ত করা হয়েছে। তারা এখন মন্ত্রিসভায় সদস্য এবং অসাধারণ কাজ করেছেন। তারা বিগত শতাব্দীর নয় এবং বড় শতাব্দীর তরুণ। বাংলাদেশের নির্বাচনের পর কি করতে চান? এমন জবাবে ডক্টর ইউনূস বলেন, আসলে আমাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, জোর করে আমাকে যুক্ত করা হয়েছে। আমি কাজ করেছিলাম, তা উপভোগ করেছিলাম। এ কারণেই আমি প্যারিসে ছিলাম। আমাকে কিছু করার জন্য ফ্যাসিস্ট থেকে সরিয়ে আনা হয়েছে। সুতরাং আমি জীবনের সব কাজ উপভোগ করি এবং কাজকে ভালোবাসি বলেই আজকে আমি এখানে এসেছি।